নমস্কার বন্ধুরা, কান্টি ফুড এন্ড সোনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। আর মোচার ঘন্ট এইরকম রান্না করলে গরম ভাতের সাথে আর কিছু লাগবে না। তাহলে চলো শুরু করা যাক। তার জন্য দেখো এখানে বড় সাইজের আমি একটা মোচা নিয়ে এসেছি বাজার থেকে। আর মোচাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি, মাঝখানের একটা শীষ আর একটা পাতলা পাপড়ির মতন। দেখো এগুলো ছাড়িয়ে নিতেই হয় মোচার, না হলে মোচার এগুলো সিদ্ধ হয় না। এই যে মোটা শাঁসটা ভেতরের আর দেখো পাপড়ির মতন, এইগুলো ফেলে দিতেই হবে। ছোটোগুলোরও এই সেমভাবে ফেলে দেব। আর সবগুলো আমার ফেলে দেওয়া হয়ে গেছে, একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি। আর এদিকে একটা গাবলার মধ্যে জল নিয়েছি। আর এবার মোচার টুকরোগুলোকে একসঙ্গে ধরে কুচিয়ে নিতে হবে। ছোট ছোট টুকরো করে গোল গোল করে কেটে নিচ্ছি। পুরোটা কেটে নেওয়া হয়ে গেছে, ছাড়িয়ে নেওয়াটা। আর মাঝখানের যে অংশটা, এবার ওই অংশটার উপর থেকে কিছুটা বাদ দিয়ে তারপরে ওটাও সব ভালোভাবে কুচিয়ে নিয়েছি। দেখো সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে, দুবার ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি একটা প্রেশার কুকার নিলাম, সব জল ঝরিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি প্রেশার কুকারে একটা সিটি মেরে নেব। এখানে কড়াইতে সিদ্ধ করব না, প্রেশার কুকারে দিয়ে দিলাম। তাতে হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালোভাবে একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে দিলাম। এবার ঢাকনাটা দিয়ে কুকারটা বসিয়ে দেব সিদ্ধ হবার জন্য। মোচাটা সিদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো গরম গরমই ঢাকনাটা খুলে নিয়েছি। আর কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আমি গরম হাত দিয়ে ধরতে পারছিলাম না। এইদিকে দেখো আলু নিয়েছি ছোট ছোট চৌকো চৌকো করে, চিংড়ি মাছ নিয়েছি, আর একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর হাফ চামচ জিরে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ভাজা করে নিলাম ফোড়নটা। তারপর প্রথমেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখানে চিংড়ি মাছটা বেশি ভাজার দরকার নেই। চিংড়ি মাছটা দেওয়ার পরে একটু নেড়ে দেওয়ার পরেই কেটে রাখা আলুর টুকরোগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে দেবো, ভালো করে সব একসঙ্গে মিশিয়ে দেবো। এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও সব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর 2 মিনিটের মতন নেড়ে চেড়ে কষিয়ে নেব। সাথে কেটে রাখা টমেটোটাও দিয়ে দেবো। দিয়ে আবারও সব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আদা বাটা দিচ্ছি 1 চামচ, জিরে বাটা 1 চামচ আর লঙ্কা বাটা 1 চামচ, সব আগে থাকতে বেটে রেখেছিলাম। দিয়ে সব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দেবো। আর ঢাকনা দিয়ে 2 মিনিটের মতন ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা তুলে নিয়েছি আলুটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখো ঢাকনাটা তুলে নেবার পর একটু নেড়ে চেড়ে দিয়ে সিদ্ধ করে রাখার মোচাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও সব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলার সঙ্গে মোচাটা। আর 2 মিনিটের মতন এটাও আরও ভালো করে কষিয়ে নেব। আবারও একটা ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতন লো মিডিয়াম গ্যাসে আমি বসিয়ে রাখবো। ঢাকনাটা তুলে নিয়েছি 3-4 মিনিট পর। আর একটা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোচাটা ভালোভাবে টেনে এসেছে, একটুকু জল দেখা যাচ্ছে না, গায়ে যে চিপচিপে জলটা থাকে সেটাও নেই। দেখো এখানে ঝাল ও লবণটাকে ব্যালেন্স করার জন্য আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম আর 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। চিনিটাকে নেড়ে চেড়ে গলিয়ে নেব। 1 মিনিটের মতন এইভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব। সব শেষে এখানে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেবো। দিয়ে আবারও সব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। বন্ধুরা এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। এটা হলে আর অন্য কিছু লাগবে না। আর এইভাবে তোমরাও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও।